অনেক মানুষ আছে গোটা বছর নামাজে আসে না, কিন্তু রমজানে আসে। হাসাহাসি করবেন না, রমজানে কারো পরিবর্তন দেখে হাসাহাসি করবেন না, কারণ রমজান এসেছেই মানুষকে পরিবর্তন করার জন্য। হাসাহাসি করবেন, দাওয়াত দেন, ভাই এই যে পরিবর্তন হয়েছে এটা ধরে রাখেন। রমজান মাসে তাকওয়ার চর্চাটা আছে কোন জায়গায় দেখেন আপনি। রমজান মাসে রোজা রেখেছে, ঘুষখুরো বলে এই শোনো হাদিয়া নিয়ে এখন আসিও না, ইফতারের পরে আইসো। এই যে রোজা রেখে খাইলো না, ঘুষটা খাইলো না। এমনকি সুদখোর, তার কাছে কেউ দিনের বেলা যদি সুদের টাকা নিয়েও আসে, কয় তুমি ভুল টাইমে আসছো, ফিরে যাও, ইফতারের পরে আসিও। এই যে রমজান মাসে রোজা রেখে পাপ থেকে সে বিরত থাকছে, এভাবে শুধু রোজার টাইমেই, রোজা রাখা অবস্থায় পাপ থেকে বিরত থাকবেন, বিষয়টা এমন নয়। এখান থেকে ট্রেনিং নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এভাবে আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করবেন, এই শিক্ষাটা রোজার মাধ্যমে দিয়েছেন কে? তাইলে 1 নম্বর হাদিয়া সিয়াম আল্লাহ কেন দিয়েছেন? যাতে তাকওয়ার চর্চা করে আমরা ভালো মানুষ হতে পারি। পৃথিবীতে যে জিনিসটার সবচেয়ে বেশি অভাব, সেই জিনিসটার নাম হলো তাকওয়া। সেই জিনিসটার নাম কি? এই তাকওয়া যদি মানুষের অন্তরে থাকে, এর পিটাইয়াও আপনি খারাপ কাজ করাইতে পারবেন। 2 নম্বর পয়েন্ট, একটু বেশি সময় মানে 8-9 মিনিট কথা বলবো। আরেকটা হাদিয়া আল্লাহ দিয়েছেন, এটার নাম হলো কোরআন। জোরে বলেন, এটার নাম কি? এই কোরআন আল্লাহ কেন দিয়েছেন? আমরা শুধু তিলাওয়াত করব, তারাবির নামাজে খতম করবো, আর কোরআন করে একটু ঝাড়ফুঁক মারবো, তাবিজ লিখবো, এই জন্য কি আল্লাহ কোরআন দিয়েছেন? কেন দিয়েছেন? যাতে করে এই কোরআন দিয়ে আমার ব্যক্তি জীবন, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পর্যন্ত এই কোরআন দিয়ে আমি পরিচালনা করি। এই জন্যই কিতাব দিয়েছেন কে? আল্লাহ। নবীর জিন্দেগি হলো 63 বছর। জোরে বলেন তো কত বছর? এই 63 বছরের মধ্যে আল্লাহ নবীর জীবনটা 2 ভাগে বিভক্ত, আল হায়াতুল মাক্কিয়াহ ওয়াল হায়াতুল মাদানিয়াহ। মাক্কি জীবন আর মাদানী জীবন। মাক্কি জীবন আবার 2 প্রকার, নবুয়তের আগের 40 বছরের মাক্কি জীবন, আর নবুয়ত পাওয়ার পরে আরো 13 বছর। 40 আর 13 হইল কত? 53। আর বাদবাকি 10 বছর মাদানী জীবন। আমাকে আপনারা বলেন তো, নবীজি কাফিরদের চোখের সামনে বড় হয়েছেন, তাদের সামনে শৈশব, কৈশোর, যৌবন গেল, 40 বছর পর্যন্ত নবীজিকে কি কাফেররা কোনো গালিগালাজ করেছে? করে নাই। যখন 40-এ কোরআন এসেছে, কোরআনের দাওয়াত শুরু করেছেন, এরপরে 13টা বছর গালিগালাজ, জুলুম, নির্যাতন, রক্ত আর শাহাদাত নবী এবং সাহাবীদের ইতিহাসে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এই 13টা বছর রক্ত, ত্যাগ, তিতিক্ষা, শাহাদাতের নজরানা, এগুলোর মাধ্যমে আল্লাহর নবী মানুষ তৈরি করলেন। 13 বছর কোরআন দিয়ে আগে মানুষ তৈরি করলেন। এরপরে মদিনাতে যাওয়ার পরে একটি রাষ্ট্র হিসাবে মদিনার গোড়াপত্তন করে ওফাতের আগ পর্যন্ত তিনি কোরআনের আলোয় তৈরি করা আলোকিত মানুষদেরকে ওই রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে বসায়া কোরআন দিয়ে এমন একটি রাষ্ট্র পরিচালনা করে গেলেন, যা কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। আল্লাহু আকবার। তাহলে দেশ পরিচালনার রীতিনীতি, আদর্শ আমার নবীর জীবনের ভেতরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কেউ যদি বলে কোরআন দিয়ে দেশ পরিচালনার কথা বলা এটা হলো ধর্ম ব্যবসা, এই বেটার ঈমান নাই, তারে কালেমা পড়ে আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে। এখন আসেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে ওই রাষ্ট্রের ফায়দা আছে না নাই? বহুবিধ ফায়দা আছে, কিন্তু আমি তো এতগুলো ফায়দার কথা আজকে বলতে পারবো না। আমি মাত্র 2টা ফায়দার কথা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করব। শুনেন, মানুষকে যতই বুঝান, আমরা মানুষ তো, আমাদের স্বভাব হলো স্বার্থ আছে যেদিকে আমরা আসি সেদিকে, লাভ আছে যেদিকে আমরা আসি, কি বলেন, লাভ আছে যেদিকে আমরা কি সেদিকে নাই? তাহলে শুনেন, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে অনেক লাভ আছে, তার মধ্যে 2টা লাভের কথা আজকে বলবো। জোরে বলেন তো কয়টা? আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আমি তো সারা বছরে খুলনায় প্রোগ্রাম করি সর্বোচ্চ 11 থেকে মাত্র 12 দিন। আমরা 2025-26 সালের জন্য এই খুলনা বিভাগের জন্য মাত্র 11 থেকে 12টা প্রোগ্রাম বরাদ্দ করেছি। তার তো সারা বছর তার আসার টাইম নাই। আমি অনুরোধ করে যাব, আমার বলা এই কথাগুলো আপনারা জনসাধারণের মাঝে ছড়িয়ে দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? এখন যে 2টা পয়েন্ট বলবো, আপনারা সচরাচর কোনো ওয়াজ মাহফিলে কিংবা মসজিদের খুতবার বক্তব্য এগুলো শুনবেন না, এগুলো সচরাচর সবাই বলে না, এগুলো নিয়ে স্টাডিও করে না, জনগণও মাথা ঘামায় না, হুজুরও মাথা ঘামায় না। এজন্য খুব মনোযোগ সহকারে শুনবেন। সবার কি মনোযোগ আছে? ঘুমটুম একটু ছাড়ায় নেই, কারণ 2টা কথা বলবোই 5-6 মিনিট, একটু শুনে যাক সবাই। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি
তাকবীর। মনোযোগ আসছে না?